আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমরা সকলেই করোনা নামক এক ভয়ানক ক্রান্তিকাল পার করছি। এই ক্রান্তিকালে আমাদের সকলকেই মনে রাখতে হবে এবং সাহস রাখতে হবে, সচেতন থাকতে হবে। তবেই করোনার বিরুদ্ধে এ যুদ্ধে আমরা জয়ী হতে পারব। এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে মানুষের দায়িত্ব ঘরে থাকা। সুতরাং এই কঠিন সময়ে ঘরে থেকেই আমাদের লেখাপড়া নিয়মিত চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। আজ আমাদের বিষয় কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। মানবদেহের কোষে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার প্রায় সবটাই আসে মায়ের শরীর থেকে। মানুষের ডিম্বাণুতে প্রায় লাখখানেকের বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, অথচ শুক্রাণুতে থাকে যৎসামান্য। ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে শুক্রাণুর যে শক্তির প্রয়োজন পড়ে তার অনুপাতে শুক্রাণুতে নগণ্য সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ মানবভ্রূণে যত মাইটোকন্ড্রিয়া থাকে তা পুরোটাই মায়ের দিক থেকে আসে। আরও দেখা গেছে যে নিউক্লিয়াসের তুলনায় মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মিউটেশন বেশি হয়। এই মিউটেশনের কারণে একজন মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আরেকজন থেকে পৃথক হয়। এভাবে বলে দেওয়া সম্ভব ঠিক কয়টি জেনারেশন আগে এই পার্থক্যের সূচনা ঘটেছে। এভাবে দুজন মানুষের আদিমাতা খুঁজে পাওয়া সম্ভব, অর্থাৎ এই আদিমাতা থেকে দুই বা ততোধিক বংশধারার সূচনা ঘটেছে, যার শেষ প্রান্তে আছে আজকের মানুষ। মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা। দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত সীমিত সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে তাকেই মাইটোকন্ড্রিয়া বলে। আবিষ্কার। সালে ওয়াল্টার ফ্লেমিং কোষে সূত্রাকৃতি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। নাম দেন ফিলা। অল্টম্যান 1890 সালে নাম দেন বায়োপ্লাস্ট। সবশেষে 1898 সালে কার্ল বেন্ডা নাম দেন মাইটোকন্ড্রিয়া। আয়তন। দৈর্ঘ্য 0.3 মাইক্রন থেকে 40 মাইক্রন পর্যন্ত। আবার বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2 মাইক্রন থেকে 2.0 মাইক্রন পর্যন্ত। আবার সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 40 মাইক্রন থেকে 70 মাইক্রন পর্যন্ত হতে পারে। উৎপত্তি। সাধারণত কোষ বিভাজনের মাধ্যমেই প্রতিটি মাইটোকন্ড্রিয়ার এক একটি কোষে উৎপত্তি লাভ
করে। প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া থাকবে? সাধারণত প্রতিটি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া পাওয়া গেছে অ্যামিবাতে। মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন আকৃতির হয়, যেমন দণ্ডাকৃতি, সূত্রাকৃতি, তারকাকার, বৃত্তাকার। এসো আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত এবং রাসায়নিক গঠন সম্পর্কে কিছু জানি। চিত্র খেয়াল করো। একটি আদর্শ মাইটোকন্ড্রিয়ার চিত্র। এখানে দেখা যাচ্ছে বাইরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, বহিস্থ কক্ষ, অন্তঃস্থ কক্ষ, এটিপি সংশ্লেষের স্থান, ক্রিস্টি। আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপিড এবং প্রোটিন অর্থাৎ লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দিয়ে গঠিত। দুটি আবরণীর মধ্যে ব্যবধান 6 থেকে 8 মাইক্রন। প্রকোষ্ঠ বা কক্ষ আছে, বহিস্থ কক্ষ এবং অন্তঃস্থ কক্ষ। দুই মেমব্রেনের মাঝে ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ কক্ষ। ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অন্তঃস্থ কক্ষ। ক্রিস্টি। ক্রিস্টি বা প্রবর্ধক বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভেতরের মেমব্রেনটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। এই অংশটিকে ক্রিস্টি বলে। এদের সংখ্যা, আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম। অক্সিসোম। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর অন্তর্গাত্রে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানা লেগে থাকে, এদের অক্সিসোম বলে। এটিপি সিনথেসিস। ইলেকট্রন ট্রান্সপোর্ট। কিস্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে। এখান থেকেই এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত কিস্টিব্যাপী অসংখ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট বা ইটিসি অবস্থিত। বৃত্তাকার ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে।
ডিএনএ একটি চক্রাকার দ্বিসূত্রক অণু। নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এসো আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ দেখি। কোষের সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করা, শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সম্পন্ন করা, নিজস্ব ডিএনএ ও আরএনএ তৈরি করা, স্নেহ বিপাকে সাহায্য করা। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের প্রতি সক্রিয় পরিবহনে সক্ষম। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশ নেয়। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা এর দায়িত্ব। এতে বিভিন্ন রকম ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি সঞ্চিত রাখে। এই সমস্ত কাজ মাইটোকন্ড্রিয়া ধারাবাহিকভাবে একটি কোষের মধ্যে সর্বদাই সম্পন্ন করে আসছে। লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে মিউটেশন ঘটতে পারে যা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি করতে পারে। এমন 100টি ডিসঅর্ডার জানা গেছে। বৃদ্ধ বয়সে অনেক অসুখ যেমন পার্কিনসন, অ্যালঝেইমার, টাইপ এ ডায়াবেটিস ইত্যাদি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে সম্পর্কযুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সঠিক গঠন কার্যকর মাইটোকন্ড্রিয়ার উপর সঠিক স্বাস্থ্য নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী সবাই কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে 6টি নিয়মে হাত পরিষ্কার রাখবে, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে, অন্যকে সচেতন করবে, নিজে সচেতন হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমার ক্লাস এ পর্যন্তই। আশা করি আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।